গুড ইভিনিং এভরিওয়ান, শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন সবাই? আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এটা হচ্ছে জন্মাষ্টমীর থার্ড পার্টের ভিডিও এবং লাস্ট পার্ট এটাতেই সমস্ত ভিডিওগুলো কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য এটাতেই আমি শেষ করে দেবো ভিডিও। তো এই যে ভোগ নিবেদন করা হয়েছিল ঠাকুরকে জন্মাষ্টমীর দিনের বেলা, সেই ভোগগুলো আমি সমস্ত কিছু নিয়ে চলে যাচ্ছি। এবং এটা হচ্ছে সন্ধ্যা আরতির সমস্ত ভোগ রেডি করা হচ্ছে। তালের বড়া, ঘাগড়া এবং ফুলুরি, মানে লুচি, ঘাগড়া এবং ফুলুরি। আমি জানি না এগুলোকে কী কী বলে, সেই জন্য আমি নামগুলো হয়তো ভুলও বলতে পারি। এবং তার সাথে সামান্য কিছু নকুলদানা দেওয়া হয়েছে। মিষ্টান্ন সেদিনে কিছু আনা হয়নি, মানে এত বাজার গেছি, তাও বলে না কিছু ভুল তো হতেই থাকে, সেই ভুল ত্রুটির মধ্যেই তবুও যেগুলো বাড়িতে ছিল তার মধ্যে। এবং আমার সেদিনে এত শরীর খারাপ হয়ে গেছিলো, তার মধ্যেও কিছু জিনিস ভুল ত্রুটি থাকে। এর মধ্যে কি ভুল হয়েছে সেটা দেখি কে বলতে পারেন। তো এই যে সন্ধ্যা আরতি করে নিলাম ভোগ নিবেদনের পর, এবং শীতল দেওয়া হয়ে যাচ্ছে ঠাকুরকে। তো শীতল দেওয়ার পরে আমি আমাদের বাড়ির একজন ছোট্ট সদস্যকে একটু সাজিয়ে ফটো করে তার পরের দিন সকালবেলায় এই যে দধি মৎসব বলে, মানে যেটাকে দই হান্ডি বলা হয় হিন্দিতে, সেটা আমাদের বাড়িতে দধি মৎসব বলে। দধি মৎসব করার পর ঠাকুরকে ভোগ নিবেদন করেছিলাম দই ভাত। আমি এই যে দই ভাতের রিচুয়ালটা, এটা আমি জানতাম না, এটা উড়িষ্যার এক আন্টি আমাকে বলেছিলেন। তো সেটা আমি দই ভাত কোনোদিনই ঠাকুরকে দিইনি, এই প্রসাদটা আমার এক আন্টি আমাকে বলেছিলেন, সেই থেকে আমি এই প্রসাদটা দিই ঠাকুরকে, মানে সেকেন্ড দিন, মানে জন্মাষ্টমীর পরের দিন। তো ঠাকুরকে দেওয়ার পরে এই দইয়ের ফোঁটা আমি সবাইকে দিই। তো আমি জানি না বাচ্চাদেরকে দেয় কি না, তো বাচ্চাদেরকে আমার মা বললো দিতে, তো তাই দিয়েছিলাম। তো তারপর আমি এই যে দইয়ের ফোঁটা, দই হলুদের ফোঁটা নেওয়ার পরে, নিজেও নেওয়ার পরে ঠাকুরকে প্রসাদ ভোগ নিবেদন করার পর আমি নিজেও এই ভোগই গ্রহণ করি সেই দিনে। অন্য কোনো কিছু আমি সেদিনে খাই না, কিন্তু আমার বাড়ির লোকেরা এই ভোগ ভোগ গ্রহণ করে, শুধু যতটুকু দরকার ততটুকুই। আমি এই ভোগ ছাড়া অন্য কিছু খাই না বলে এই ভোগটুকুই আমি খেয়ে সেই দিনটা পার করি। এবং অন্য যা রান্না হয় সেগুলো আমার বাবা মা, মানে দিদি বা বাড়ির যারা আছেন তারা খান। তো তাদের জন্য আমি আলাদা করে আবার অন্য জিনিসপত্র রান্না করে দিই। তো সেই দিন আমি অন্য জিনিসপত্র বলতে নিরামিষ রান্না হয়। আর সেই দিন পড়েছিল মনসা পুজো আমার বাড়িতে। রবিবার দিনে জানেনই যে অনেক বাচ্চারা ড্রয়িং শিখতে আসে, তারা এসেছিলো, তাদেরকে অনেক ভোগ প্রসাদ যা ছিল সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম। এবং বাড়িতে একটুখানি ঠাকুরের জন্য মিষ্টান্ন প্রসাদ বানানোর আয়োজন করেছিলাম, বরফি বানিয়েছিলাম, এবং মায়ের জন্য আলাদা করে নিরামিষ সয়াবিনের তরকারিও রান্না করেছিলাম। দেন তার পরের দিন, মানে এখানে 2-3 দিনের ক্লিপ একবারে রেডি করেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। এই যে এটা হচ্ছে সয়াবিনের এবং আলুর সবজি, একটু হালকা করে বানিয়েছিলাম, কারণ আমাদের অতিরিক্ত তেল মশলা খাওয়াটা মানা আছে। তো তার পরের দিন আমার বাবার একটু বাইরে যাওয়ার ছিল, এবং বাবাকে আমি ছাড়তে এসেছিলাম স্টেশনে ছাড়ার সময়, মানে এই দৃশ্যটা বেশ ভালো লাগলো, তার জন্য আমি এই ভিডিওটাও একটু ক্যামেরাবন্দি করেছি। তারপর বাড়ি এসে দেখলাম টিয়া পাখিগুলোর আঘাত লেগেছিলো। আমাদের বাড়িতে অনেকেই জানেন 2টো টিয়া পাখি আছে, 2টো না অ্যাকচুয়ালি 3টে টিয়া পাখি আছে। তো ওদের আঘাত লেগেছিলো, ওদেরকে একটু দেখলাম পায়ে একজনাকার লেগেছে, একজনাকার মাথায় লেগেছে। তো ওদেরকে একটু ওষুধ লাগানোর পরে দেন আমি স্নান করতে চলে যাই। স্নান করে আসার পরে এই যে পুজোর বাসনগুলো ছিল সেগুলোকে গুছিয়ে টুছিয়ে, দেন স্নান না করলে মা এগুলো তো আমাকে হাত দিতে দেবে না, তো তার জন্য স্নান টান করার পরে তারপরে সমস্ত কাজ করেছি। তারপর চলে গেছিলাম, একটু এডিটের কাজও ছিল, এবং আমার টিউশন পড়ানো সেদিনে অফ ছিল না, সেগুলোকেও মানে কাজ ছিল, সেই সব কাজও করেছি। টিউশন পড়াতে গেছিলাম, নিজের টিউশন পড়ানোর কাজ ছিল, এবং আমার নিজের পড়াশোনাও ছিল, সেগুলো কমপ্লিট করেছি। নিজের হসপিটালের কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করেছি। দেন বাড়ি এসে এই যে সেটআপটা রেডি করেছিলাম জন্মাষ্টমী, সেই সেটআপটা ওপেন করলাম, এবং পুজোর বাসনপত্রগুলো, মানে পুজোর রান্নার জিনিস এবং পুজোর জিনিস যেগুলো পুজোতে বাসনপত্র যেগুলো ব্যবহার করা হয় সেগুলো আলাদা আলাদা করে পুজোর সেটআপটা খুলে নিলাম। এইটুকুই, আর কিছু না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের সাথে শেয়ার করলাম, তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই।